সিলেট ফুসে উঠেছে। আজকে বন্যখায় মানববন্ধন হচ্ছে, গতকাল চৌরাস্তায় মানববন্ধন হয়েছে, আজকে মৌলবাজার হচ্ছে, আগামীকাল বিভিন্ন জায়গায় হবে। সমগ্র সিলেটবাসী লং মার্চ টু বিয়ানীবাজারের যাত্রা শুরু করবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই দাবি রেখে আজকের মানববন্ধন এখানে শুরু করছি। এই মুহূর্তে আজকের এই মানববন্ধনে আপনাদের সম্মুখে বক্তব্য দিয়ে তুলে ধরবেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া মৌলবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জাকির আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জানেন আজকে কিসের জন্য আজকের এই মানববন্ধন। গত 12 তারিখ সিলেটের বিয়ানীবাজারে ফাহমিদা নামে আমার এক বোনকে দর্শন করা হয়েছে, যে যারা দর্শন করেছে এবং যারা এই দর্শনের মামলাকে বা আসামিকে সহযোগিতা করছে এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এবং আজকে আমার বোন দর্শিত হয়েছে, কালকে আপনার বোন দর্শিত হবে। তাই আমি সমাজের যে মুসলিম ছাত্র সমাজ এবং যুব সমাজ এবং এলাকায় যারা এখানে আসছেন আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, আজকে যদি আপনি ফাহমিদার পাশে দাঁড়ান তাহলে আগামীকাল গোটা বাংলাদেশ আপনার পাশে দাঁড়াবে। তাই আমি আপনাদেরকে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতিলম্বে এই যে বাজারে এই দর্শনের কাজে লিপ্ত ছিলেন এবং যারা এই আসামিকে দর্শনকারীদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মিডিয়ার মাধ্যমে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের কাজ দ্রুত গতিতে করেন। নইলে আমার ওয়াহিদ ভাই বলেছেন যদি ফাহমিদার এই দর্শনের বিচার না হয় তাহলে এই মৌলবাজার থেকে বিয়ানীবাজারের উদ্দেশ্যে মৌলবাজার সচেতন মুসলিম সমাজের উদ্যোগে লং মার্চের আয়োজন করা হবে। বাজারবাসী এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা কথা শুনছিলাম জাকির ভাইয়ের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়বাগ মৌলবাজার ইউনিয়ন শাখার সভাপতি জনাব ফরহাদ রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আপনারা অবশ্যই অবগত আছেন বিগত কয়েকদিন আগে আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় একজন বোনকে হিন্দু কর্তৃক পুরোহিত হিন্দু কর্তৃক নামক যে সন্ত্রাসী আমার মুসলিম বোনের উপর যে কালো কাবা আক্রমণ করেছে সেটা আপনারা অবশ্যই সবাই অবগত আছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের এই মৌলবাজারের সর্বস্তরের মুসলমান তাওহীদি জনতা পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। তার সাথে সাথে আমরা ওই মানববন্ধন থেকে সেই পুরোহিত হিন্দু সন্ত্রাসী নামক দর্শনকারী যে আমার 12 বছর শিশু বোনকে হাত পা বেঁধে দর্শন করেছে তাকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি আমরা কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, যে ঘটনাটি ঘটেছে ওটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয়, ওটা অবশ্যই প্রশাসনকে খতিয়ে বের করতে হবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নই। আমরা জানি আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইমান ও আকীদার পর অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের সততা ন্যায়পরায়ণতা পোষণ করতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদেশ দিয়েছেন। তাই আমরা বিনয়ের সাথে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা আমরা বিশ্বাস করি না। আমরা বিনয়ের সাথে আমরা এখন থেকেই ওই মানববন্ধন থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতিবিলম্বে সেই দর্শনকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। সংগ্রামী উপস্থিতি, আমরা যদি সেই ন্যায় বিচার না পাই, আমরা যদি সেই দর্শনকারীর সুষ্ঠু ন্যায় বিচার না পাই, তাহলে আমরা অনতিবিলম্বে
আমরা সিলেট থেকে সেই বিয়ানীবাজার রহমান আমরা ডাক দিতে প্রস্তুত হব। সম্মানীয় উপস্থিতি, আমরা শুধু হিন্দু কর্তৃক নয়, আমাদের বাংলাদেশে অনেক অনেক ধরনের অনেক ধর্মের লোকেরা বসবাস করে। সেই সকল লোকদের মাধ্যমেও আমাদের দেশের অনেক শিশু মা বোনরা, অনেক শিশু বোনেরা তারা নিরাপদে স্কুল ক্যাম্পাসে যেতে পারে না, তাদেরকে কালো তারায় তাদেরকে সেখানেই জীবন দিতে হয়। আমরা এরকম আর আমাদের এই বিয়ানীবাজার বোনের মতো কোন বোনকে এভাবে একেবারে শিশুকালে যাতে আমরা তার সংগ্রাম আমরা চাই না। সংগ্রামী উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।